আলহামদুলিল্লাহ, সমূহ প্রশংসা আল্লাহ পাকের দরবারে। যে আল্লাহ তাআলা খাস রহমত করে এই পবিত্র সময়, পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজির করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া পেশ করে একবার মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন সামনে, সোমবার দিন আমাদের কাছে একটা বিশেষ দিন আসছে, সেটা হলো কুরবানির দিন। এই কুরবানির দিন সম্পর্কে আমরা বিভিন্ন মাসলা মাসাইল, কুরবানি বিষয় বা ঈদুল আজহা বা ঈদুল ফিতর সম্পর্কে আমরা নানাবিধ মাসলা মাসাইল সব কিছু শুনে আসছি, জেনে আসছি। কোরবানি অবশ্যই এটা আমরা প্রত্যেকেই জানি বা বুঝি, কোরবানির পশু একটা নিখুঁত হওয়া দরকার, এটা আমরা শুনেছি, জানি। সূরা কাউসার ছোট্ট একটি সূরা, কোরআন মাজিদের মধ্যে 114খানা সূরা আছে মোট টোটাল। এই 114খানা সূরার মধ্যে একটি সূরা আছে যেই সূরাতে কোনো মিম অক্ষরটা নাই, সেই সূরাটি হলো সূরা কাউসার। সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। যদি এ ব্যাপারে এর তফসির করার মতো আজকের আমার চিন্তাভাবনা নেই, এ অনেকটাই লং টাইম লাগবে। যতটুকু বলার দরকার, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি কাউসারের পানি দান করেছি, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন। ইন্না আ'তাইনা কাল কাউসার, এটা বারবার নামাজে শুনি, যিনারা নামাজ পড়ছেন শুনছেন। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, আপনি নামাজ আদা করুন এবং আমার উদ্দেশ্যে কুরবানি করুন। অর্থাৎ নবী যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন বা প্রচার করেছেন, বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? তোমরা নামাজ আদা করো এবং কুরবানি দাও। নামাজ আদা করো, প্রথমে কি বললেন? নামাজ। ফাসল্লি, তোমরা নামাজ আদা করো প্রভুর জন্য। তারপরের শব্দটা বললেন অনহার, তারপরে বললেন কুরবানি করো। তাহলে নামাজ আগে নামাজ, কুরবানি পরে। যার 5 ওয়াক্তের নামাজ নেই তার কুরবানির কোনো অর্থই হয় না। যার 5 ওয়াক্তের নামাজ নেই তার কুরবানির কোনো অর্থই আসে না। যদি ছোট্ট সূরা এখান থেকে একটু যদি আমরা ফলো করি, প্রথম শব্দটা কি বললেন? যে আগে নামাজ আদা করো তারপরে কুরবানি করো। তাহলে প্রশ্ন থাকবে, আপডেট যুগের মানুষ তো, তাহলে আমি তো নামাজ আদা করি না, তাহলে আমি কি কুরবানি দেব না? নিশ্চিত দেবেন, নিশ্চিত দেবেন, কিন্তু আপনার দেওয়াটা পূর্ণাঙ্গ হবে না, পূর্ণাঙ্গ হবে না, আর বাতিলও হবে না। এবং কবুল হবে কি হবে না এটা আল্লাহই মালুম। কবুল হবে কি হবে না এটাই আল্লাহই মালুম। কবুলের পদ্ধতি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেটা সব থেকে বড় উল্লেখ করেছেন, যদি তোমার কোরবানি দেওয়ার ইচ্ছে থাকে দিতে তো হবে, কোরবানি তোমাকে দিতেই হবে যার আওকাত আছে। তো সুতরাং কোরবানি যখন তুমি দেবে, তোমার মধ্যে প্রথম নামাজ থাকতে হবে। কাজেই প্রত্যেকটা বক্তব্যের মূলেতে আশা করি আপনারা বুঝতে পারছেন, নামাজ ছাড়া কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। সেটা 2 ঈদের নামাজ নয়, সেটা হলো 5 ওয়াক্তের নামাজ। সেটা হলো 5 ওয়াক্তের নামাজ। যত কষ্টই হোক, যত সমস্যাই থাক না কেন, নামাজ আপনাকে আদা করতে হবে। এটা আমাদেরকে এতটুকু বুঝে নিতে হবে। নামাজ ছাড়া কোনো কিছুই আমার আল্লাহ দরবারে কবুলের যোগ্য হবে না। আপনি সব করে ফেলবেন, নামাজ ছাড়া আপনি কখনোই জান্নাত যেতে পারবেন না। যত রকমের ইবাদত আছে, যত রকমের নেক কাজ আছে, আপনি একেবারে 16 আনায় পূর্ণভাবে ভালো করে করুন,
কিন্তু আপনি 5 ওয়াক্তের নামাজ আদা করেন না, নিশ্চিত আপনার এই নামাজ ছাড়া আপনি জান্নাত যেতে পারবেন না। কোনো একটা বিশেষ অ্যাঙ্গেলে আল্লাহ কারুকে দয়া করে জান্নাত দিয়েছে, এটা পৃথক ব্যাপার। এই গল্প কথা শুনিয়ে লাভ কিছু হবে না, এগুলো শুনিয়ে কিছু লাভ হবে না, এটা ধারাবাহিকতা নয়। এটা তো সমাজে দেখা যায়, অনেক দেখা যায়। ডিগ্রি ভালো থাকলে, রেজাল্ট ভালো হলে, পড়াশোনা ভালো করলে তবে একটা চাকরি, কিন্তু পড়াশোনা না করেও যে চাকরি মিলে, এটা পৃথক ব্যাপার। পড়াশোনা না করেও চাকরি মিলে, এটা আর বলতে লাগে না, কিন্তু এটা সিস্টেম না, এটা সিস্টেম না। কেউ নামাজ আদায় না করে সে জান্নাত চলে গেছে, খবরটা জানি পেয়েছি, এ গল্প কথা শুনিয়ে কারুকে বলে লাভ হবে না। পদ্ধতি যেটা, সিস্টেম যেটা, সেটা আমাকে ফলো করতে হবে, সেটা আমাকে মানতে হবে। নামাজ ছাড়া কোনো মানুষ জিন্দেগি জান্নাতে যাবে না, এটা যে কোনো আলেম ওলামা, আপনি যে মত পথেই চলেন না কেন, যে কোনো জায়গায় আপনি জেনে নেন, নামাজবিহীন কখনো জান্নাত মিলবে না। ওই যে পৃথক ব্যাপারটাকে বাদ রাখতে হবে। কোথাও কোনো একটা অ্যাঙ্গেলে পার হয়ে গেছে কিছু একটা বিষয়, ওটা পৃথক ব্যাপার। তো যাই হোক, প্রত্যেক কুরবানি দাতার কাছে বিনীত নিবেদন যে যেন আপনার 5 ওয়াক্ত নামাজটা যেন থাকে। যিনি কুরবানি দিচ্ছেন প্রতি বছর, নিশ্চিত আল্লাহ আপনার কুরবানি দেওয়াকে কবুল করুন, প্রত্যেকে বলুন আমিন। সেই সঙ্গে আপনাদের কাছে থাকবে বার্তা যে আপনারা নামাজটা আদায় করুন, 5 ওয়াক্তের নামাজ আদা করুন। আপনার এই কুরবানির পশু আল্লাহ চাইলে কবুল করে নিয়ে ওই পশুর পিঠে আরোহণ করে আল্লাহ তাআলা আপনাকে ফুল সিরাত পার করিয়ে দেবেন। জোর বলুন সুবহানাল্লাহ। জীবনে অনেকগুলো কুরবানি দেবেন, যদি আল্লাহ একটা মঞ্জুর করে নেন, একটা যদি কবুল করে নেন, তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না। তবে কুরবানিটা হতে হবে হালাল অর্থ দিয়ে, কুরবানিটা হতে হবে হালাল অর্থ দিয়ে, নতুবা কুরবানি এবং নামাজ দুটোই বাতিল হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কুরবানি দিয়েছে, কিন্তু বাড়িতে অর্থটা হালাল নাই, বাড়ির অর্থটা হালাল নাই। বাড়ির অর্থ, রোজগার, ইনকামটা যদি হালাল না হয়, কোরবানিও বাতিল হবে, সারা লাইফের নামাজটাও বাতিল হবে। এটাই শিওর, এটাই শিওর। সেই জন্য সর্বাগ্যে এই দুটাকে মজবুত করতে গেলে আমাকে প্রথম খেয়াল রাখতে হবে আমার বাড়িতে কোন রকম হারাম না মিশে যায়, কোন রকম সুদের টাকা আমার বাড়িতে মিশে না যায়। ম্যাক্সিমাম বাড়িতে ইন্স্যুরেন্স আছে, ম্যাক্সিমাম বাড়িতে ব্যাংকে টাকা রাখা আছে, ম্যাক্সিমাম বাড়িতে বন্ধন লোন করা আছে। প্রথমত লোন তো মানেই হলো হারাম, ও বহু সুফি সাহেব আজকে এইসব লোন নিয়ে বসে আছে, আলেম ওলামা হাজি গাজি কেউ বাদ নাই। আমি মনে করি তার নামাজ কুরবানি দিয়ে কোনো লাভ নাই। সুতরাং